আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি দেশের চলমান বাংলাদেশের যে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। তো আসলে আমি চাই নাই কোনোভাবে কথা বলি নাই এতদিন, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথেও নাই, বা আমি কোনো উগ্রবাদী দলের সাথেও নাই, বা আমি কোনো দল মত করি না। জাস্ট আমি সাধারণ একটা মানুষ, সাধারণ একটা বাঙালি হিসেবে আমি কিছু কথা বলবো। যদি আপনাদের কথাগুলো যদি ভালো লাগে, ঠিক আছে, তাইলে অবশ্যই ভিডিওটা দেখেন। আমি যে কথাগুলো বলতেছি আসলে মূলত আপনারা জানেন, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করছে। তো পদত্যাগ করছে, তারপর যাই হয়েছে দেশের ভিতরে কিন্তু কি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চাই শান্তি। এবার সেটা যে হোক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত শিবির হোক, ছাত্র দল হোক, বা যেইটাই হোক না কেন, মানে যে ক্ষমতাতে আসুক না কেন, আমরা চাই শান্তি। আমরা চাই, আমরা যারা দিন মজুর, মানে আমরা দিন আনি, যারা দিন খাই, তারা সবসময় চাই কি, আমাদের দেশটা যে চালাক না কেন, যাতে গরিব দুঃখিনী মানুষ যাতে নর্মালভাবে চলাফেরা করতে পারে, তারা যাতে দু মুঠো ভাত খেয়ে সাধারণ জীবনযাপন করতে পারে, যাতে আমাদের হেফাজত থাকে। আমরা নর্মালি যাতে মানে হেফাজত, মানে আমরা কি হেফাজত হিসেবে চলাফেরা করতে পারি, মানে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এটা চাই, আমরা সাধারণ যারা পাবলিক গেছি। তো দলমত এগুলো কিছু না, ঠিক আছে। তো যাই হয়েছে আমাদের বাংলাদেশে, আমি কখনো কথা বলিনি। তো এখন কিছু আমি দেখতেছি, মানে আমাদের বাংলাদেশটা, আমি একটা জিনিস বলি, আমাদের বাংলাদেশটা কিন্তু এখানে অনেক মানুষ আছে। আমি কিন্তু একটা মুসলমান, তো আমি মুসলমান হিসেবে আমি একটা কথা বলি। আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দু আছে, হিন্দু ভাইরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টান আছে, যারাই আছে নাকি, সবাই মিলে তো একটা দেশ গঠন হয়েছে নাকি। তো আমাদের ধর্মে কিন্তু এটা বলা হয় নাই যে আপনি হিন্দুদেরকে অত্যাচার করেন বা আপনি খ্রিস্টানদেরকে অত্যাচার করেন, এরকম কিছু কিন্তু বলা হয়নি। আজকে আমি দেখতেছি, মানে সোশ্যাল মিডিয়া ঘুরলে, সত্যি কথা আমি এতদিন কোনো কথাই বলিনি, কোনো বিষয় নিয়ে, আন্দোলন নিয়ে কোনো বিষয় নিয়ে কথা বলিনি। আজকে কথাগুলো বলা দিচ্ছে কেন জানেন? যেহেতু ধর্মের বিষয়, যেহেতু আঘাত পড়ছে। এতদিন কিন্তু ধর্মের বিষয় ছিল না, এটা কিন্তু ধর্ম ছিল না, এটা রাষ্ট্রীয় একটা, সবার একটা মানে ইয়া ছিল। রাষ্ট্রীয়ভাবে সবাই আন্দোলন করছে, যাদের ছাত্র যেটা দরকার ছিল এটা করছে। তাই মূর্খ সুর্খ মানুষ, আমি তো এগুলো বুঝি না। যাক, যেটাই হয়েছে, যেটা যেখান থেকে পারছে সবাই কিন্তু চেষ্টা করছে প্রতিবাদ করার জন্য। তো আজকে যে বিষয়টা ঘটনা হয়েছে, আমি দেখতেছি আজকে ফেসবুকে ঢুকার পরে দেখতেছি, মানে হিন্দু ভাইদের উপরে বা অন্য অন্য ধর্মের যারা আছে তাদের উপরে মানে অত্যাচার করা হইতেছে, বা তারা মারতেছে, সেটাই করতেছে। আসলে একটা কথা বলি ভাই, মানে আমরা যারা আছি, ঠিক আছে, আমরা যেই ধর্মের হই না কেন, এই দেশটা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাধীন করছে এই দেশটাকে, ঠিক আছে। এটা হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, মুসলিম ছিল। তো আমরা যেহেতু আগের মতন, আমরা আগে যেভাবে চলাফেরা করতাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসাথে ঐক্যবাদে যেভাবে চলাফেরা করতাম, আমরা এভাবে চলাফেরা করি। আমরা উগ্রবাদিতা না চলে। দেশে যে হোক, দেশে প্রধানমন্ত্রী যে হোক, আমরা চাই শান্তি আসুক। আমরা চাই শান্তি আসুক। আমরা সাধারণ জনগণের ভিতরে এই জিনিসটাই মানে যাতে ফুটে ওঠে যে আমরা শান্তি ভাই। আমার কথা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, আমাদের বাংলাদেশের ভিতরে প্রেসিডেন্ট যেই হোক না কেন, আমরা চাই গরিব দুঃখিনী মানুষ শান্তিতে থাক, সুখীতে থাক, মানে সুশৃঙ্খলা থাক, যাতে প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকারটা সবাই পায়। তো অবশ্যই আমার ভিডিওটা মানে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভাই, আমরা এগুলো না করি, কিছু মনে করবেন না, আমার ভিডিওটা জাস্ট আমার ভিডিওতে একটা কথা বললাম আর কি। আসসালামু আলাইকুম।